নমস্কার বন্ধুরা, আমার নাম নীলা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। সমাজের চোখে আমি এক সম্ভ্রান্ত পরিবারের বউ, কিন্তু এই চার দেয়ালের মাঝে আমার দম বন্ধ করা একাকিত্বের কথা কেউ জানে না। এই গল্পটা এক বৃষ্টির দুপুরের, একটা কালো কাচের গাড়ির ভেতরের, আর আমার ড্রাইভার রাজুর সাথে ঘটে যাওয়া এক নিষিদ্ধ সম্পর্কের। গল্পটা শোনার পর হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ আমার পরিস্থিতিটা বুঝবেন। আমার জীবনের এই গোপন কথাটি শোনার আগে প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। চলুন ফিরে যাই সেই দিনটিতে। আমার বিয়ে হয়েছে প্রায় ৭ বছর। আমার স্বামী রাশেদ শহরের একজন নামকরা বিজনেসম্যান। টাকার কোনো অভাব নেই আমাদের। বিশাল বাড়ি, দুটো গাড়ি, কাজের লোক সবই আছে, কিন্তু যেটা নেই সেটা হলো ভালোবাসা। বিয়ের প্রথম ২-১ বছর সব ঠিক ছিল, কিন্তু তারপর রাশেদ যেন কেমন বদলে গেল। বিজনেসের কাজে মাসের ২০ দিনই সে ঢাকার বাইরে থাকে, আর যখন বাড়ি থাকে তখনও ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত। আমার দিকে তাকানোর, দুটো কথা বলার সময় তার নেই। একটা ৩০-৩২ বছরের নারীর শরীর আর মনের চাহিদা যে কি ভয়ঙ্কর হতে পারে, সেটা যার স্বামী থেকেও নেই, শুধু সেই বুঝবে। এই একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক সেই সময়েই আমাদের পুরনো ড্রাইভার ছাঁটাই হল এবং কাজে যোগ দিল রাজু। রাজু ছেলেটা বয়সে আমার চেয়ে বেশ ছোট, হয়তো ২৬ বা ২৭ হবে, কিন্তু ওর শরীরটা ছিল অসম্ভব সুঠাম। জিম করা শক্ত হাত, ফর্সা গায়ের রং আর চোখের চাহনিতে এমন একটা ধার ছিল যা যে কোনো নারীকে দুর্বল করে দিতে পারে। প্রথম প্রথম আমি ওকে পাত্তাই দিতাম না। ও শুধু ম্যাডাম বলে সম্ভাষণ করত, আর আমি পেছনের সিটে বসে নিজের মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম। কিন্তু রাজু ছিল চালাক। ও হয়তো আমার একাকিত্বটা বুঝতে পেরেছিল। সেদিন ছিল আষাঢ় মাস। সকাল থেকেই আকাশ কালো করে আছে। রাশেদ চিটাগাং গেছে মিটিংয়ে, ফিরবে ৩ দিন পর। দুপুরের পর আমার খুব বোরিং লাগছিল, তাই ঠিক করলাম একটু শপিং মলে যাব। রাজুকে গাড়ি বের করতে বললাম। আমাদের গাড়িটা ছিল কালো রঙের প্রাডো, আর গ্লাসগুলো এতটাই কালো ছিল যে বাইরে থেকে ভেতরে কি হচ্ছে তা দেখার কোনো উপায় ছিল না। আমি পেছনের সিটে বসলাম। গাড়ি চলছে। আমি লক্ষ্য করলাম রিয়ার ভিউ মিরর, সামনের আয়না দিয়ে রাজু বারবার আমার দিকে তাকাচ্ছে। অন্যদিন হলে আমি ধমক দিতাম, কিন্তু সেদিন কেন জানি ধমক দিতে ইচ্ছে হলো না, বরং ওর ওই তাকানোটা আমার শরীরের ভেতরে অদ্ভুত এক ভালো লাগা তৈরি করছিল। আমি ইচ্ছে করেই শাড়ির আঁচলটা একটু অগোছালো করে বসলাম। আয়নায় চোখ পড়তেই দেখলাম রাজুর চোখ চকচক করে উঠল। ও একটু কেশে বলল, ম্যাডাম, আজ আবহাওয়াটা খুব রোমান্টিক, তাই না? ড্রাইভারের মুখে এমন কথা শুনে আমার রাগ হওয়ার কথা, কিন্তু আমি মৃদু হেসে বললাম, বৃষ্টি নামবে মনে হয়। রাজু বলল, ম্যাডাম, হাইওয়ে দিয়ে একটু লং ড্রাইভে যাবেন? এই ওয়েদারে লং ড্রাইভ খুব ভালো লাগবে আপনার, মনটা ভালো হয়ে যাবে। আমি জানি না আমাকে কি ভূতে পেয়েছিল, আমি রাজি হয়ে গেলাম। গাড়ি শহরের জ্যাম ঠেলে হাইওয়েতে উঠল। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। গাড়ির এসি চলছে, ভেতরে হালকা ঠান্ডা। বৃষ্টির শব্দ আর এসির ফিসফিসানি মিলে এক মায়া তৈরি করেছে। হঠাৎ রাজু একটা নির্জন রাস্তার পাশে গাড়িটা সাইড করে থামালো। আমি অবাক হয়ে বললাম, কি হলো রাজু, গাড়ি থামালে কেন? রাজু সিট বেল্ট খুলে আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখে তখন এক আদিম নেশা। ও বলল, ম্যাডাম, বৃষ্টির জন্য সামনে কিছু দেখা যাচ্ছে না, একটু কমুক তারপর যাই। আমি বুঝলাম এটা বাহানা। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি জানি ও কি চাইছে, আর আমি এটাও জানি যে আমিও নিজে মনে মনে এটাই চাইছিলাম। ও ড্রাইভিং সিট থেকে নেমে পেছনের দরজা খুলে আমার পাশে এসে বসল। আমি কিছুটা কৃত্রিম ধমক দিয়ে বললাম, এ কি, তুমি এখানে কেন, সামনে বসো। রাজু আমার কথার কোনো তোয়াক্কা না করে দরজাটা লক করে দিল। বাইরের পৃথিবী থেকে আমরা তখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। কালো গ্লাসের আড়ালে আমরা দুজন। রাজু আমার খুব কাছে ঘেঁষে বসল। ওর শরীরের পুরুষালী ঘ্রাণ আমার নাকে আসছিল। ও খুব নিচু স্বরে বলল, ম্যাডাম, স্যার তো আপনার কদর বোঝে না। এত সুন্দর একটা শরীর, এত সুন্দর মন, এভাবে অবহেলায় পড়ে আছে, আমার খুব কষ্ট হয়। ওর কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল। আমার চোখে জল এসে গেল।
রাজু সাহস করে আমার চোখের জল মুছিয়ে দিল। ওর খসখসে হাতের স্পর্শ আমার গালে লাগতেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি বাধা দিতে পারলাম না। ও ধীরে ধীরে আমার কানের কাছে মুখ আনল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। আমার শরীর তখন অবশ হয়ে আসছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাজু, এটা ঠিক হচ্ছে না। রাজু ফিস ফিস করে বলল, ভুল ঠিকের বিচার পরে হবে ম্যাডাম, এখন শুধু মন যা চায় তাই হতে দিন, কেউ জানবে না, কেউ দেখবে না। এই বলে ও আমার হাতটা ধরল। ওর হাতের তালু খুব গরম ছিল। ও আমার হাতটা নিজের বুকের ওপর রাখল। আমি ওর হৃৎস্পন্দন অনুভব করতে পারছিলাম। ওর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। আমার নিজের বুকের ভেতরটাও তখন তোলপাড়। রাজু আমার দিকে তাকালো, তারপর আলতো করে আমার ঠোঁটে হাত রাখল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যেন এক গভীর খাদে পড়ে যাচ্ছি, কিন্তু সেই পতনেও এক অমোঘ সুখ আছে। ও আমাকে জড়িয়ে ধরল। ড্রাইভার আর মালকিনের ব্যবধান তখন ঘুচে গেছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ল। গাড়ির ছাদে বৃষ্টির পোটা পড়ার শব্দে আমাদের ভেতরের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ চাপা পড়ে যাচ্ছিল। রাজুর স্পর্শে আমি যেন মোমের মতো গলে যাচ্ছিলাম। আমার শরীরে এতদিন ধরে জমে থাকা সব অভিমান, সব কষ্ট যেন ওর আদরে ধুয়ে যাচ্ছিল। আমি আমার সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ওর শরীরের দিকে তাকানোর সময় বা ওর স্পর্শ পাওয়ার সময় আমার নিজের ওপর আর কোনো আয়ত্ত ছিল না। আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম, ওকে আরও কাছে টেনে নিলাম। ও যখন আমাকে গভীরভাবে আদর করছিল, আমি অনুভব করলাম এই নিষিদ্ধ সম্পর্কের কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু এই মুহূর্তে এটাই আমার কাছে একমাত্র সত্য। সমাজের চোখে এটা পাপ, কিন্তু আমার তৃষ্ণার্থ মনের কাছে এটা ছিল এক পশলা বৃষ্টির মতো। প্রায় ঘণ্টাখানেক পর বৃষ্টি কমল। আমাদের ঝড়ও তখন থেমেছে। আমরা কেউ কোনো কথা বললাম না। রাজু আবার ড্রাইভিং সিটে ফিরে গেল। গাড়ি স্টার্ট দিল। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম, কিন্তু আমার মন পড়ে রইল সেই পেছনের সিটে। সেদিন বাড়ি ফেরার পর থেকে আমি আর আগের নীলা নেই। রাশেদ এখনও তার বিজনেস নিয়ে ব্যস্ত, কিন্তু আমার এখন আর একা লাগে না। রাজুর সাথে আমার এই সম্পর্কটা এখন আর শুধু গাড়ির ভেতরে সীমাবদ্ধ নেই। যখনই সুযোগ পাই আমরা একে অপরের হই। আমি জানি আমি ভুল করছি, জানি একদিন হয়তো ধরা পড়ব, কিন্তু যে সুখ আমি রাজুর কাছে পেয়েছি তা আমাকে অন্ধ করে দিয়েছে। বন্ধুরা, আমার গল্পটা এখানেই শেষ করছি। জানি না আপনারা আমাকে কিভাবে বিচার করবেন, তবে ভালোবাসার কাঙাল মানুষ যে কতটা নিচে নামতে পারে আমি তার জলজ্জান্ত প্রমাণ।